উঠেছে সেটি বলবার খুব একটা এখন সুযোগ আমি আজকে দেখছি না, কারণ হচ্ছে সকাল থেকে প্রার্থীরা মোটামুটি ঢিলেঢালা প্রচারণা চালিয়েছে এবং এখনও কিন্তু আমরা দেখছি যে বেশ কয়েকজন প্রার্থী তারা প্রচারণা চালাচ্ছেন। আমরা দেখছি যে শহরে একজন প্রার্থী যিনি মাথাল প্রতীক নিয়ে গণসংহতি আন্দোলনের তিনি প্রার্থী, তিনি প্রচারণা চালাচ্ছেন। আমরা দেখছি তিনি লিফলেট বিতরণ করছেন এবং তিনি জনগণের দ্বারে দ্বারে যাচ্ছেন এবং তিনি তার প্রতিশ্রুতি দিচ্ছেন। শুধু এই প্রার্থী না, আমরা সকাল থেকে এখানে দেখেছি বিশেষ করে এই নারায়ণগঞ্জ ৫ আসনে মূলত এখানে আমরা জানি যে বিএনপির প্রার্থী রয়েছে, তিনিও প্রচারণা চালিয়েছেন। আমরা জানি যে এখানে ১০ দলীয় যে নির্বাচনী ঐক্য জোট বাংলাদেশ জামায়াতে ইসলামী, এনসিপি, খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিসের সহ যারা রয়েছেন তাদের এখানে প্রার্থী রয়েছে। এখানে দেয়াল ঘড়ি নিয়ে খেলাফত মজলিসের যিনি প্রার্থী রয়েছেন তিনি এখানে প্রচারণা চালিয়েছেন। আমরা দেখেছি ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী প্রচারণা চালিয়েছেন। সব মিলিয়ে প্রচারণা প্রায় সব দলই এখানে চালাচ্ছেন। আমরা যদি একটু বলি যে এই আসনে মোটামুটি আমরা যেটি দেখেছি যে ১০ জন প্রার্থী এই আসনে মোট রয়েছেন। এখানে স্বতন্ত্র প্রার্থী রয়েছেন, গণ অধিকার পরিষদের প্রার্থী রয়েছেন, এছাড়া অন্যান্য দলের প্রার্থীরা তো রয়েছেনই। একটু যদি বলে রাখি যে এই নারায়ণগঞ্জ ৫ যে আসনটি, সেই আসনটি মূলত নারায়ণগঞ্জের যে আমি যদি বলি এই আসনটি হচ্ছে সিটি কর্পোরেশনের ১১ থেকে ২৭ নম্বর ওয়ার্ড এবং বন্দর উপজেলার ৫টি ইউনিয়ন বন্দর, কালাগাছিয়া, মুছাপুর, ধামগড় এবং মদনপুর নিয়ে আসলে মূলত গঠিত। এই আসনটি মূলত বলা যায় যে উপজেলা গগনগর ও আলীরটেক ইউনিয়নটি মিলিয়ে আসলে এই আসনটি গঠিত এবং আমরা জানি যে এই আসনে ৫ লাখের মতো ভোটার রয়েছে এবং প্রত্যেকেরই আসলে যেহেতু এটি এই নগর কেন্দ্রিক একটি আসন, এই আসনে মূলত এখানে যারা সাধারণ মানুষ রয়েছেন তাদের প্রত্যাশা হচ্ছে যে এখানে যত অনিয়ম রয়েছে, এখানকার রাস্তাঘাটের বিশেষ করে খুবই বাজে অবস্থায় রয়েছে, এখানে চলাচলের অসুবিধা হয়, আর ড্রেনেজ সিস্টেম সব কিছু মিলিয়ে যাতে করে যিনি বিজয়ী হবেন তিনি যেন এই উন্নয়নগুলো করেন, সেই প্রত্যাশায় কিন্তু এখানকার যারা ভোটার তারা কিন্তু করছেন এবং একই রকম আশ্বাসও কিন্তু যারা প্রার্থী তারা কিন্তু দাঁড়ে দাঁড়ে গিয়ে সেই প্রত্যাশা যে সেই আশাগুলোই তাদেরকে দিচ্ছেন যাতে করে এগুলো বাস্তবায়ন তারা করতে পারে। তো এই ছিল রাত্রি আমার কাছে থেকে ঢাকা নারায়ণগঞ্জ ৫ আসনের সবশেষ তথ্য।